জেলা প্রশাসক মহোদয়ের আগমন উপলক্ষে আজকের উপজেলা ফেদেরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভা উপস্থিত আছেন সমস্ত নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সখীপুর থানা শাখার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আগস্টে যারা আমাদের আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমার ছোট ছোট স্নেহস্পদ ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আপনাদের সামনে মুক্তভাবে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছে, যাদের রক্তের বিনিময়ে আপনার প্রথম সারিতে যারা বসা আছে, হাশেম আলী সাহেব, PM মুস্তফা, নান্টু মাদক, আমি সহ আমরা যারা রাজনীতি করি, আমরা এই শীতের দিনেও বাড়িতে ঘুমাইতে পারছি যাদের রক্তের বিনিময়ে। স্যার, ছোট্ট কথা আমি আপনাকে অনেক কিছু বুঝাচ্ছি। যাদের রক্তের বিনিময়ে শীতের দিনে আমরা বাড়িতে ঘুমাতে পারছি, আমার সেই স্নেহস্পদ ছোট ছোট ছাত্র ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের আপনার রুহের মাগফিরাত কামনা করছি। স্যার, আমি আপনাকে বিরক্ত করবো না, আমি দুটি বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমি একটু মনোযোগ দেওয়ার জন্য আপনাকে সবাই অনুরোধ করছি। একটি বিষয় হলো আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের সখীপুর থানা, 9টা ইউনিয়ন নিয়ে সখীপুর থানা। আমাদের বর্তমান যিনি থানা কর্মকর্তা আছেন, তিনি অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন। কিন্তু একটু সমস্যা হয়, যেটা স্যার ওসি সাহেব মহোদয় আপনার সাথে আলোচনা করবেন। আমাদের এই সখীপুর থানায় একটা ইউনিয়ন আছে, কাচিকাটা ইউনিয়ন, এবং চরসেন্সাস ইউনিয়নের একটা অংশ আছে 9 নম্বর। স্যার, ওইখানে যাতায়াতের অনেক সমস্যা হয়, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাতে আপনি তাদের একটা দ্রুত যানবাহনের ব্যবস্থা করতে পারেন, এটা হলো আপনার কাছে স্যার আমার সবিনয় অনুরোধ। কারণ অনেক সময় আমরা যদি ওসি সাহেব মহোদয়কে বলি, তখন রাত্র গভীর হলে যানবাহনের কোনো পাওয়া যায় না কাছিকাটাতে। এখানে যদি একটা দ্রুত যানবাহন থাকে, একটা স্পিড বোট হোক বা যাই হোক, আপনি যদি ব্যবস্থা করেন তার জন্য, তার আইন শৃঙ্খলাটা আরো উন্নত হবে। আর বিশেষ করে সামনে হচ্ছে মায়ের ইস্যু অভিযান আসছে। আমাদের 9টা ইউনিয়নের মধ্যে আপনার কাছিকাটা, তারপরে উত্তর তারাবনিয়া, দক্ষিণ তারাবনিয়া, চরসেন্সাস, আশিনগরের একটা অংশ, এগুলো হচ্ছে স্যার আমরা কৃষি প্রধান হলেও আমাদের অনেকটা জীবিকা নির্বাহ করি আমরা মাছ ধরে, কিন্তু এখানে যে জেলে কাঠগুলো আছে এটা অত্যন্তই কম। তা আমি আপনার কাছে অনুরোধ করব, জেলে কাঠের পরিমাণটা যেন কাঠিকাটা, উত্তর তারাবনিয়া, দক্ষিণ তারাবনিয়া, চরসেন্সাস এবং আশিনগরে যেন বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আমাদের যে জেলে বাইরা আছে তারা অনেক সুবিধা পাবে। আর স্যার, একটু কথা বলি, যেহেতু রাজনীতি করি, একটু কথা বলে একটু বিরক্ত করবো। স্যার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান, শরীয়তপুর জেলায় আমাদের নেতা সম্মানিত আমাদের সভাপতি শফিকুর রহমান কিরণ সাহেব, ওনার স্পষ্ট মেসেজ, যেই মেসেজটা সখীপুর থানার যুগ্ম আহ্বায়ক আজমল হক নান্টু মালক বলেছেন, PM মুস্তফা সাহেব বলেছেন, হাশেম আলী সাহেব বলেছেন, মেসেজটা আমি রিপ্লাই করতে চাই। আমাদের স্পষ্ট মেসেজ হলো, কোনো রকমের দুর্নীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে না। আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা সংগ্রাম করেছি ক্ষমতায় যাওয়ার জন্য। আমার নেতা তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য কষ্ট করে নেই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য স্যার আমরা মামলা খাই নাই, জেল খাটি নেই। আমরা ক্ষমতায় গিয়েছি শুধু আজকের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। আমরা আন্দোলন করেছি আজকের এই পরিবেশটা সৃষ্টি করার জন্য। আমার এই ছাত্র ভাইরা আন্দোলন করেছে আজকের এই পরিবেশটা সৃষ্টি করার জন্য। আমরা আন্দোলন করেছি যাতে মানুষ ভোটের মধ্যে গিয়ে তাদের ভোটটা দিতে পারে, তাদের সেই ভোটে যদি আমরা আগামীতে নির্বাচনে যদি আমরা ক্ষমতায় আসি, আমরা রাষ্ট্র চালাবো। আমরা ক্ষমতায় না আসলে যে দল আসবে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। অতএব আমরা আমাদের জায়গাটা স্পষ্ট করতে চাই, আমরা আমাদের জায়গা পরিষ্কার রাখতে চাই। কোনো তথ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে হবে না, এইটুকু স্যার আপনাকে নিশ্চিত বলতে চাই। আপনি যদি আমাদের পক্ষ থেকে কোনো তথ্য পান, আমাদের নেতা আছেন শফিকুর রহমান কিরণ সাহেব, উনি সমস্ত ব্যবস্থা সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে বাংলাদেশে অনেক নেতাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের দুর্নীতির কারণে। আর আমরা চাই এই শরীয়তপুর আপনার নেতৃত্বে একটা মডেল শরীয়তপুর আমরা তৈরি করতে চাই। আপনি যখন যে সহযোগিতা চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, জামাত ইসলাম বলেন এবং সমন্বয়কদেরকে বলেন, আমরা আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ স্যার আপনাকে এবং যারা উপস্থিত আছেন
সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সখীপুর থানা থেকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।